সাবেক প্রতিমন্ত্রী হিসেবে সাধারণ বন্দীদের চেয়ে কারাগারে বাড়তি কিছু সুবিধা পাচ্ছেন পলক। খাট, চেয়ার টেবিল, পত্রিকা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সংশ্লিষ্ট অন্যান্য কারা সুবিধা নিয়ে এক সেলে একাই থাকছেন। তার সেবার জন্য রয়েছে একজন বন্দীও। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। শেখ হাসিনার পতনের পর দলটির বহু সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়ে ঠাঁই পেয়েছেন কারাগারে। মাসখানেক আগেও তুমুল ব্যস্ত থাকা সেই সাবেক মন্ত্রী এমপিরা এখন অলস সময় কাটাচ্ছেন কারাগারে শুয়ে বসে। তাদেরই একজন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বন্দী রয়েছেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। যদিও সম্প্রতি সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আইনজীবী আদালতে শুনানির সময় ডিভিশন অনুযায়ী কারাগারে সব সুযোগ সুবিধা পাচ্ছেন না, ফাঁসির দণ্ড পাওয়া কয়েদিদের সঙ্গে রাখা হচ্ছে বলে দাবি করা হয়। তবে তাদের দাবি বা অভিযোগ নাকচ করে কারা কর্তৃপক্ষ জানায় সবই পাচ্ছেন পলক। সরকার পতনের পরদিন 6 আগস্ট দেশত্যাগের সময় জুনায়েদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন বিমানবন্দরের কর্মকর্তারা। তার 8 দিন পর পল্টন থানার এক মামলায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে পলকের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।